এই রাজনীতিবিদরা বসে স্কুলগুলোকে নষ্ট করছে। এই চেয়ারটা আপনার, এই চেয়ার তো আমার না। আপনারা সরাইয়া দেখা গেছে কি স্কুলের সভাপতি বা হচ্ছে দেখা যায় রাজনৈতিক দলের যারা নেতা তারা হচ্ছে আপনার উঠে পাশে বসায়, সে নিজে এনে বসে বসে না। এই প্রতিষ্ঠান আপনার এবং এই প্রতিষ্ঠানকে আপনার অথরিটি নিতে হবে। এই চেয়ার আপনার, এখানে আপনার অন্য কেউ আসলে সে গেস্ট, সে আশেপাশে বসবে এবং আপনি এইখানে হচ্ছেন, আপনি হচ্ছেন স্টেট। এই যে এই প্রতিষ্ঠানে আপনি হচ্ছেন স্টেট। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নষ্ট করতে চাই না, শিক্ষকদের সম্মানকে নষ্ট করতে চাই না। আমাদের কিন্তু কোঅপারেট করেন। আর দেবিদ্বারের আমি তো আপনাদেরকে নিয়ে বসছিলাম মনে হয়, তাই না? বসছিলাম না পাইলটে। তো আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে শিক্ষার জন্য যা যা করা লাগে আমরা করতে। এবার আপনাদের স্কুলে এইটা বৃত্তি পাইছিল কয়টা? এই বছর পায় না? আপনাদের তো একটা টার্গেট আছে, তাইলে তো আপনি যেন সিঙ্গাপুর যাইতে পারেন। যেই প্রধান শিক্ষকের রেজাল্ট সবচেয়ে ভালো হবে আনুপাতিকভাবে ওই স্কুলের প্রধান শিক্ষক সিঙ্গাপুরে যাবে আপনার এক সপ্তাহের ভিজিটে। এটা হচ্ছে রেজা ভাই আছে না, এই রেজা ভাই পুরো দায়িত্ব নেবে এবং পুরো পূর্বের গতবারের রেজাল্টের তুলনায় এই বছর আপনার যদি পার্সেন্টেজে সবচেয়ে বেশি হয়, ধরেন মফিজউদ্দিনের টিচার উনি ধরেন এবার মনে বৃত্তি পাইছে প্রায় 30টার মতো, তো ওনার যদি আগামীবার 32টা পায় তো ওনার কয় পার্সেন্ট বাড়ে দেখে? উনি একটাও পায় নাই, কিন্তু ওনার যদি আবার 10টা পায় তার মানে 10% অনেক বেড়ে। বুঝছেন তো কথাটা? আমাদের শিক্ষকরা কি এখানে আছেন? সবাই আছি তো আমরা? একটু মনোযোগ দিয়ে শুনে কথাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি আনুপাতিকভাবে স্যার যাদের রেজাল্ট বাড়বে, যেই প্রতিষ্ঠানের রেজাল্ট বাড়বে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে এক সপ্তাহের জন্য সিঙ্গাপুর গিয়ে ভিজিট করায় নিয়ে আসবে, আপনি যেন যাইতে পারেন। আর শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য যা যা লাগে, শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা লাগে আমার জানাবেন। এটা আপনারা ইয়ে করছেন না? হ্যাঁ, গ্রেট। চতুর্দিকে আর আপনাদের সভাপতি খুবই ডাইনামিক মানুষ, খুবই স্মার্ট। আমি ভোটের অনুমতি পাইছি, 21 তারিখে আমাকে রিঙ্গে বলতেছে স্যার আপনি সময় দেন, আমি বললাম যে কি ব্যাপারে টাইম সিক্স থেকে আমার লাগানোর জন্য লক্ষ্য রাখছি। ঠিকই শুক্রবার ছিল, শুক্রবার নামাজের কারণে আজকে শনিবারে 80% প্রবলেম শুধু এটাই অনেকটা সমস্যা। এটা বিভিন্ন জায়গায় এই মডেলটা কপি করতে পারে, খুব বেশি টাকা লাগে নাই। শুনেন প্লিজ দিয়েন না, না প্রয়োজন নাই, প্রয়োজন নাই, না না প্রয়োজন নাই। আপনার এগুলা যা যা লাগে আপনাদের সভাপতি আছে, আমরা আছে, আমাদেরকে জানাবেন। আমরা রেজাল্ট ভালো হওয়ার জন্য যা যা করা লাগে। আরেকটা কাজ করেন, অভিভাবক সমাবেশ করেন। অলরেডি করছি। অভিভাবক সমাবেশটা হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে আর মানে বিভিন্ন টিচারদেরকে ছাত্র এবং অভিভাবকের গ্রুপ করে দিয়েন। ধরেন এই 20টা অভিভাবকের দায়িত্ব দিয়ে দিন একটা টিচারের, এই 20টা টিচারের অভিভাবকের দায়িত্ব দিয়ে দিন একটা টিচারের। আপনার টিচার কয়জন? 12 জন টিচার যদি 20 জন করে দায়িত্ব নেয় একটা ক্লাসের নর্মালি ছাত্র কতজন? 60+, 70-80। তার মানে হচ্ছে আপনার 12 জনে মোটামুটি 7 জন করে নিলেই হয়ে যায় একটা ক্লাসের অভিভাবক। আমি কিন্তু ছাত্রের দায়িত্ব বলি নাই, বলছি অভিভাবকের দায়িত্ব। অভিভাবকটাকে যদি ঠিক রাখেন তাহলে অভিভাবকটাই হচ্ছে শিক্ষার্থীদের দায়িত্ব নেয়। তাহলে 7টা করে অভিভাবক ভাগ করে দিয়ে দেবেন প্রত্যেক ক্লাসের। আপনার ক্লাস কয়টা? 6, 7, 8, 9, 10, 5টা ক্লাস না? তার মানে একটা টিচার 35টা অভিভাবকের দায়িত্ব পাবে। ওইভাবে যদি প্রত্যেক ক্লাসে 7 জন করে পায় তার মানে 35টা অভিভাবকের দায়িত্ব পায়। তো উনি যদি প্রত্যেক সপ্তাহে 7টা অভিভাবকের সাথে যোগাযোগ রাখে, তার মানে 35টা অভিভাবকের যোগাযোগ রাখতে ওনার লাগতেছে 5 সপ্তাহ। তার মানে মাসে অন্তত একবার একটা অভিভাবকের সাথে একটা টিচারের যোগাযোগ হবে। অভিভাবকদের কি স্কুলে কানেক্ট করাইতে হবে। বাড়ি বাড়ি যাওয়ার সিস্টেম, টিচারদেরকে বাড়ি বাড়ি যাওয়ার সিস্টেম। সবাই এখন রোস্টার করে করে বাড়ি যায় এবং রোস্টার লিস্ট কিনতে পারে আমাদের কাছে আছে। মনিটরিংটা খুব ভালোভাবে চলছে। বাচ্চাদের পড়াশোনাটা ছাড়া অনেক কিছু আনন্দের বাইরে আছে, সুতরাং পড়াশোনা করানোটা অনেক কঠিন। 15 দিন, তো এই কারণে অভিভাবকদেরকে এনগেজ করায়।